হ্যালো এভরিওয়ান, অমৃতার পাকশালায় আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো আর ভালো আছো। সামনেই রাখি বন্ধন, তাই ভাইদের জন্য তোমরাও আমার মতো করে ছানার পায়েস বানিয়ে ফেলতে পারবে খুবই কম সময় আর সহজে। দোকান থেকে তো মিষ্টি কিনতে পাওয়াই যায়, তবে নিজের হাতে এই দিন যদি কিছু একটা মিষ্টি বানানো যায় ভাইদের জন্য, তাহলে কিন্তু তার আনন্দই আলাদা। সবার প্রথম 1 লিটার মিল্ক থেকে ছানা রেডি করে নেব। এখানে নর্মাল টোন মিল্ক আমি ইউজ করছি। তোমাদের মন চাইলে যে কোনো ব্র্যান্ডের ফুল ফ্যাট মিল্কও ইউজ করতে পারো। হাই ফ্লেমে ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে। ছানা তৈরি করার সময় দুধ কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিলে তাহলে ছানাটা খুব বেশি সফট হবে। দুধটা ফুটে গেছে। এখানে 2 টেবিল স্পুন ভিনিগার আর 2 টেবিল স্পুন জল একসাথে মিক্স করে সেই মিশ্রণটা অল্প করে দিচ্ছি আর কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। তবে দুধ ভালোভাবে ফোটার পর এই স্টেপে ফ্লেমকে লোতে করে দিতে পারো বা অফও করে রাখতে পারো। দেখো, কয়েকবার মিশ্রণটা দেওয়ার সাথে সাথে যত নাড়াচাড়া করছি খুব সুন্দরভাবে দুধটা কেটে গিয়ে জল আর ছানাটা আলাদা হয়ে গেল। এবার জল থেকে ছানাটা ছেঁকে নেব। এখানে আমি সুতির একটা পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে ছানাসহ জলটা ঢেলে দিচ্ছি। আর হ্যাঁ, 2 থেকে 3 বার কিন্তু নর্মাল জল দিয়ে ছানাটা ভালোভাবে ধুয়ে নেব, যাতে ছানায় কোনো রকম টক ভাব না থাকে। এই স্টেপটা একটু সতর্কভাবে করতে হবে। যদি ছানায় টক ভাব থেকে যায় তাহলে পরবর্তী স্টেপে দুধের মধ্যে যখনই এই ছানাটা মিক্স করব, সম্পূর্ণ দুধটা আবারও কেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে। এরকমভাবে কাপড়টা মুড়িয়ে আরও কিছুক্ষণ রেখে দেব, যাতে এক্সেস যেটুকু জল থাকে সেটাও বেরিয়ে যায়। আবারও 1 লিটার টোন মিল্ক ফুটিয়ে নেব। তবে এই স্টেপে মিল্ক ফুটিয়ে বেশ কিছুটা ঘন করতে হবে। যত ঘন হবে পায়েসের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। হাই ফ্লেমে দুধ ফোটার সময় মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, যাতে প্যানের তলায় দুধটা পুড়ে লেগে না যায়। দুধ ঘন হওয়া পর্যন্ত এইদিকে ছানার জলটা ঝরে যাওয়ার পর একটু মেখে নিতে হবে। এর মধ্যে 1 টিস্পুন ঘি অ্যাড করলাম আর একসাথে মেখে নিচ্ছি। একদম মিহি করে মাখার কোনো প্রয়োজন নেই, যাতে একটু দানা দানা থাকে সেরকমভাবে মাখতে হবে। দুধ কিছুটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 কাপ চিনি অ্যাড করলাম আর 2 টেবিল স্পুন কিশমিশ, 2 টেবিল স্পুন কাজু বাদাম। তোমরা চাইলে পেস্তাও অ্যাড করতে পারো, তবে মিষ্টির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। চিনিটা ভালোভাবে গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি দেওয়ার পর দুধ কিন্তু কিছুটা পাতলা হয়, সেটা তোমরা সবাই জানো, তাতে কোনো অসুবিধা হবে না। সেই সময় এই মেখে রাখা ছানাটা দিয়ে আরও কিছুক্ষণ হাই ফ্লেমে দুধটা ফুটিয়ে ঘন করে নিচ্ছি। এছাড়া 4 থেকে 5টা ছোট এলাচের দানা থেতো করে দিয়ে দিলাম, যাতে স্মেলটা সুন্দর বার হয়। বন্ধুরা, আবারও বলছি, দুধ ঘন করার সময় মাঝে মাঝেই নাড়াচাড়া করবে, তা না হলে প্যানের তলায় লেগে যাবে আর পুড়ে যাবে। একদিকে ছোট একটা প্যানে সামান্য ঘি গরম করে কয়েকটা আমন্ডস হালকা করে ভেজে নিচ্ছি। ভাজার সময় যেন বাদামগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু বাদামগুলো তেতো হয়ে যাবে। ছানার পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর ঘন হয়েছে। এবার ফ্লেমকে অফ করে পরিবেশন করব। পায়েস কিন্তু একটু ফ্রিজে রেখে খাওয়ার পরই খুব বেশি ভালো লাগে।
ভেজে রাখা আলমন্ডসগুলো উপর দিয়ে দিচ্ছি। তোমরা এখন পেস্তাও দিতে পারো, আর কয়েকটা কেশরের ধাগাও দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ছানার পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ করছি। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।